এ দৃশ্য দেখে মনে হতেই পারে যেন তামিল সিনেমা কেজিএফ এর সেই সোনার খনি। তবে এটি সোনা নয়, মাটির খনি। এভাবেই ক্ষমতার দাপটে জোর জবরদস্তি করে ফসলি জমি ধ্বংস করে ইটভাটার জন্য মাটি কেটে নিচ্ছে বগুড়ার শাহজাহানপুর উপজেলার নুরুজ্জামান ও তার সন্ত্রাসী বাহিনী। সোনা না থাকলেও আবাদি জমি যেন তাদের কাছে হয়ে উঠেছে কেজিএফ সিনেমার সেই সোনার খনি। শাহজাহানপুর উপজেলার ঘাসিরা পশ্চিমপাড়া এলাকার স্বামী সন্তানহীন নূরবানুর অবলম্বন ছিল 14 শতকের এক খণ্ড ধানি জমি। অন্যের কাছে বর্গা দিয়ে যে ধান পেতেন তা খেয়ে কোনো মতে দিন পার করতেন তিনি। কিন্তু এই বৃদ্ধাকে না জানিয়ে হঠাৎ করেই তার জমির মাটি বিক্রি করে দেয় নুরু বাহিনীর লোকজন। এমনকি মাটি বিক্রির টাকা চাইতে গেলে তাকে নানাভাবে হেনস্থাও করে সন্ত্রাসীরা। আমার স্বামী নাই তো, বেটা নেই, আমার ভাইসের বেটাকে ব্যাগি দিছি। তারা আবাদ করে খায়, তাই দিয়ে ধান দেয়, তাকে আমি খাই। খাইতে খাইতে সেই জমিটার মাটি খুঁড়ে লেগে আছে, মাটি তুলে লেগে আইসা আমার করতে চাইছি ভেন্না মাটি তুলে লেগেছে। 3 বছর হলো পাট পান্ন, সে জমিটা দিল না, টাকাও দেয় না। গেলে খালি কয় যে আপনি জমির মাটি বেচছি, টাকাই পাইনি। ও যাই আমার জমি লিছে মাটি বেচে বাদল নাম। পরে এখন আবার যায়, আবার কয় কি আপনি জমির ভেজাল হচ্ছে। একসময় ক্ষমতার দাপটে নিজেকে শাহজাহানপুরের রাজা ঘোষণা করেছিলেন সম্প্রতি থানায় হামলা করে গ্রেফতার হওয়া সন্ত্রাসী নুরুজ্জামান। দুর্ধর্ষ এই সন্ত্রাসী আপাতত কারাগারে বন্দী থাকলেও তার দেখানো পথেই হাঁটছে বাদল, খোকন, বুলার মতো মাটি দস্যুরা। 3.5 বছর চলে গেল। এত আমি কি খাই কোন? আমার বেটা নেই, স্বামী না, কেউ নেই। ভাই বোনেরা আমাকে চাউল দেয়, তাকে আমি খাই। ভুক্তভোগী গ্রামবাসীদের ভাষ্য, কখনো ক্ষমতার বলে, কখনো ভয় ভীতি দেখিয়ে বা জীবন নাশের হুমকি দিয়ে, আবার কখনো জমির মালিককে পুরোপুরি না জানিয়ে মানুষের ফসলি জমি খুঁড়ে মাটি নিয়ে যায় তারা। এমনকি সেসব মাটি পরিবহনের জন্য বিস্তীর্ণ ধান ক্ষেত নষ্ট করে মাইলের পর মাইল ট্রাক চলাচলের সড়কও তৈরি করে নিয়েছে এসব মাটি খেকোড়া। ওই মাটি কাটতে কাটতে আপনার পাশের জমিগুলো আবার ভেঙে যেতে যেতে এরকম এত বড় হয়ে গেছে। বাধা দিলেও তো পাবে না, এখন দিলেও বাধা দিলেও সমস্যা। মানে ওখানে এখনো এইভাবে বাধা দেওয়া মানুষ ভয়ে বাধা দেয় নাই। আমরা তো চাই এটা বন্ধ হোক। মেলা উঁচু আসলো, 10 ফুট 5 ফুট মাটি হচ্ছে, মানা করলে শোন না, কি করবে? এবার যদি বন্যা এলো না, খেয়ে গেল, এক হাঁটু পানি হয়তো কেউ কাটে পারলে, কেউ কাটে পারলে। এখন হয়তো এবছর পানি নাই, গত বছর হয়তো পানি আসতে পারে, বানেটা খেয়ে চলে গেল। ওই জমি আলোর লস, উপজেলার খালিশকান্দি এলাকায় আবাদি জমি খুঁড়ে অন্তত 26টি ইটভাটায় সরবরাহ করা হয় হাজার হাজার ট্রাক মাটি। মাটি খেঁকুদের এমন তাণ্ডবে কেবল খালিশকান্দিতেই গেল 3 বছরে 100 বিঘারও বেশি ধানি জমি রীতিমতো পরিণত হয়েছে পুকুরে। ও মাটি টিভিতে গেছেন না, ওঠিন শুরু করছে, আবার ওই মুখে উঠে দেখছে, আবার মানে সাবেক থেকে আবার শুরু করে 5 মুখে দেখছে। একদিন মনে হয় বহু পর্যন্ত গেলনি, মনে হয় এরকম বাধার লোক নেই। টাকা যদি দিত, যে একটা মনে শান্তি এলো নি, যে কিছু টাকা দেখ পাচ্ছি। এদিকে বিষয়টি সম্পর্কে অবগত আছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। খোট্টাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক জানান, বছরখানেক আগে অবৈধ মাটি ব্যবসায়ীদের একটি তালিকা সহ প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও তার কোনো প্রতিকার মেলেনি। তবে বর্তমানে অবৈধ মাটি ব্যবসায়ীদের ধরতে স্থানীয় প্রশাসন গভীর রাতে অভিযান পরিচালনা করছেন বলেও জানান তিনি। আমি বিষয়টি অবগত আছি, তারাও অত্যন্ত প্রভাবশালী। অধিকাংশ মাটি কৃষি জমি থেকে নিয়ে আসে এরা। মাটি ব্যবসায়ীদের একটা তালিকা প্রশাসন থেকে চাওয়া হয়েছিল ইতিপূর্বে, আমি সেই তালিকা দিয়েছিলাম, তারপরেও কোনো ব্যবস্থা হয়নি। প্রায় 1 বছর পূর্বে তালিকা দিয়েছিলাম। এসব সন্ত্রাসীদের প্রতিহত করার বিষয়ে পুলিশ সচেষ্ট আছে বলে জানান শাহজাহানপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। আমরা সাধারণপুরের আপামর জনসাধারণ যারা সম্মানিত জনসাধারণ রয়েছে, তাদের জানমালের নিরাপত্তার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। আমি তাদেরকে আহ্বান করছি, আপনাদের যেখানে যেরকমই সমস্যা হোক না কেন, আপনারা আমাদেরকে জাস্ট একটু ইনফরমেশন দিবেন, আমাদের শরণাপন্ন হবেন। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের সবসময় আপনাদের পাশে রয়েছি। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। অপরাধীরা আইনের চেয়ে বড় না, তারা যত বড় শক্তিশালী হোক না কেন, আইনের কাছে তারা নিতান্তই নগণ্য। তাদেরকে আইনের আওতায় আসতেই হবে।